হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিক হইল আল্লাহ। আমার আপনার পয়গম্বরের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রিবেলা আমার সন্তানকে, নবীজির সন্তানকে দাফন করলেন। পরদিন সকালবেলা আবু জাহেল রাস্তা দিয়া হাঁটে আর বলতে লাগলো, ও আরববাসীরা, ও মক্কাবাসীরা, তোমরা শোনো, আর আমাদের কোনো টেনশন নাই। মুহাম্মদ এখন নির্বংশ হয়ে গেছে, আটকোরা হয়ে গেছে। মুহাম্মদ এখন লেজ কাটা হয়ে গেছে। মুহাম্মদের যে সন্তান ছিল, এই সন্তানটাও গত রাত্রে ইন্তিকাল হয়ে গেছে। এই সন্তানটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। সুতরাং এখন মুহাম্মদের ইন্তিকাল হয়ে গেলে, মুহাম্মদের মরণ হয়ে গেলে, তখন আর মুহাম্মদের নাম লনেওয়ালা পৃথিবীর বুকে আর কোনো লোক থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা যখন আবু জাহেল বলতে যখন লাগলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কানা নাযিল করিয়া জানাইয়া দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, আপনি মনটা খারাপ করবেন না। আপনাকে আবু জাহেল আটকুরা বলিয়া গালি দিল, আবু তার বলিয়া গালি দিল, আপনি আবু তার হইবেন না, আপনি নির্বংশ হইবেন না। যারা আপনাকে গালি দিয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা, তারাই হবে নির্বংশ। তাদের নাম লনেওয়ালা পৃথিবীর বুকে কোনো মানুষ থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবের সন্তান ইব্রাহিম অথবা কাসেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রিবেলা নবীজি দাফন করিয়া সকালবেলা আল্লাহর হাবিব সন্তানের মায়া আর মোহাব্বত, যারা বাবা হইছে ও দোস্ত, একমাত্র তারাই বুঝতে পারেন যে সন্তান যদি মা এবং বাবার আগে যদি সন্তান মারা যায়, তখন বাবার কাঁধের মধ্যে এই সন্তানের লাশটা মনে হয় 7 আসমান তার কাঁধের মধ্যে দিছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মায়েরা তো ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সন্তানের কেন মরণ হইল? আল্লাহ, আমার সন্তানটারে তুমি কেন নিয়ে গেলা? আল্লাহ, যদি আমার সন্তানটারে না নিয়া আমি মারে যদি পৃথিবী থেকে নিয়ে যাইতা, তাহলে আমি খুশি থাকতাম। এই কথাগুলি অনেক মহিলারা সন্তান যখন মারা যায়, তখন এই কথাগুলি মা বোনেরা বলে কি বলে না? তখন মা বোনেরা এই কথাগুলি বলতে থাকে, ও পর্দার অন্তরালের মা, এরকম কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিল, মেয়ে দিল, তাদের হায়াতের মালিক হইল আল্লাহ। ও দোস্ত, তাদের মওতের মালিক হইল আল্লাহ। আল্লাহ যেটা পছন্দ হয়, যেটা ভালো মনে হয়, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বিপরীতে যাইয়া এই কথা বলবেন না, আল্লাহ আমার সন্তানটারে দেখলো, আমারে কেন দেখলো না? ও দোস্ত, আজরাইল যখন আসবে, তখন আর কাউকে বাধা দিয়া আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কাবার প্রান্তরে কাবার সাথে হেলান দিয়া বসা,
গত রাত্রে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়া আর মোহাব্বত, সন্তানের মায়া আর মোহাব্বত, এমনিতেই তো দোস্ত দিলটা অনেক নরম। সেখানে বসিয়া বসিয়া শুকরিয়া, তার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। চোখের মধ্যে পানিগুলি টলমল টলমল করতেছে। আর এমন সময় আস ইবনে ওয়াইল এই কাবার প্রান্তরে আসলো। আসিয়া নবীজির সাথে কি যেন কথা বলল। আর আবু জাহেল তার বাড়ির সামনে বসা, ওই জায়গা থেকে তাকাইয়া দেখলো মুহাম্মদের সাথে কি যেন কথা বলল। আস ইবনে ওয়াইল যখন ওই জায়গা থেকে চলে যায়, তখন আবু জাহেল ডাক দিয়া কই, তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? অথচ আবু জাহেল কিন্তু তাকাইয়া দেখছে যে নবীজির সাথে কথা বলেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হইল, আবু জাহেল তো জানে গতকালকে তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অর্থাৎ মনের মধ্যে কষ্টটা আরেকটু বেশি দেওয়ার জন্য আমার নবীকে আস ইবনে ওয়াইলকে ডাক দিয়া বলল। আবু জাহেলের বন্ধু হইল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আবু জাহেলকে খুশি করতে যাইয়া নবীজির মনের মধ্যে কষ্ট দিতে যাইয়া এবার নবীজির সামনে বলে ফেলল, ও বন্ধু, আমি এতক্ষণ কথা বললাম আমি আবু তারের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আবু তারের সাথে আমি কথা বললাম। আরবি ভাষায় আবু তার শব্দের অর্থটাই হলো লেসকাটা। আবু তার শব্দের অর্থ হলো নির্বংশ। আবু তার শব্দের অর্থ হলো আত্মরা। আমাদের সমাজে আমরা যেটা বুঝি, যার কোনো ছেলে আর মেয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা বলি তার ছেলেও নাই, তার মেয়েও নাই। এই পরিবারের ইন্তেকালের পর তাদের কোনো বংশ আর পৃথিবীর বুকে দুনিয়াতে থাকবে না। এই কথাটা প্রয়োগ করলেন আমার আপনার নবীর বিষয়ে আবু জাহেল এবং আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল যখন বললেন, বন্ধু, আমি কথা বলেছি আবু তারের সাথে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলিয়া গালি দিল। এমনিতেই নবীজির মনটা নরম। কাবার প্রান্তরে বসিয়া বসিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরো এই কাটা শরীরের মধ্যে আবার লবণের ছিটা দিয়া নবীজির অন্তরের ভিতরে উনার কষ্টটা আরো বাড়াইয়া দিল। আমার আপনার পয়গম্বর কথাটা শুনিয়া চোখের পানিগুলি আটকাইয়া রাখতে পারে নাই। নবীজির চোখ দ্বারা টপ টপ করিয়া পানিগুলি পড়িয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আরশে আজিমের মধ্যে যাইয়া ধাক্কা লেগে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজির মনে কষ্ট গেল। আর জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, যাও যাও আমার পয়গম্বরের নির্বংশ বলিয়া আবু জাহেল তার চলাফেরার গালি দিল। আমার হাবিবকে তারা আটকুরা বলিয়া গালি দিল। আমার হাবিবকে তারা লেস কাটা বলিয়া আবু তার বলিয়া গালি দিল। ও জিবরাইল, আমার হাবিবকে দয়া সান্ত্বনা দাও। হাবিবকে যাইয়া আমার পক্ষ থেকে এই ঘোষণাটা দিয়া দাও, ইন্না শানিআকাহু আল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল
600 পাখা একসাথে মারিয়া কাবার প্রান্তরে আসলেন। আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দ্বারা পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। জিবরাইল আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনারা তারা আবতার বলিয়া গালি দিল, আপনারা তারা নির্বংশ বলিয়া গালি দিল, আপনাকে তারা আটকুরা বলিয়া গালি দিল, আপনাকে তারা আবতার বলিয়া গালি দিল। আপনি নির্বংশ হবেন না, আপনি আবতার হইবেন না, আপনি লাশ কাটা হইবেন না। আপনার ইন্তিকালের পর আপনার বংশ সারা পৃথিবীর বুকে থাকবে। আপনার নাম লোনেওয়ালা মানুষের অভাব পড়বে না। জিবরাইল আসিয়া নবীজির কাছে কথাগুলি বলিয়া এবার এই আয়াত কানা আল্লাহর নবীজিকে শোনান। আপনার হাবিব আমাকে এই আয়াত কানা দিয়া পাঠাইয়া দিছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আবতার হইবেন না, ইন্না নিশ্চয়, শানিআকা আপনার শত্রু যারা, হুয়াল আবতার তারাই হবে আটকোরা, তারাই হবে নির্বংশ। এবার বুঝেন এই আয়াতের সাথে আমাদের সমাজে আপনাদের এই চর অঞ্চলে মির্জারসরের এলাকার ভিতরে অথবা বাঁশগাড়ি ইউনিয়নের ভিতরে কোন মানুষ আসেনি যেই মানুষের নাম রাখছে আবু জাহেল? কথা কয় না? রাখছেনি কেউ? আবু লাহাব কেউ নাম রাখছেনি? কেউ নাম রাখে নাই। তাহলে দেখেন তো মুহাম্মদ নামটা আছে না নাই? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? মুহাম্মদের নাম আমরা প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ শব্দটা আমরা প্রয়োগ করি। তার কারণ হলো আমরা মুহাম্মদের উম্মত। ও দোস্ত, শুধুমাত্র নামটাকে আমরা প্রয়োগ করি না, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ নামের জপনার ভিতরে ইবাদত আর নেকি ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব পড়বে না, অভাব পড়বে না। আপনার নাম বললে যে লনেওয়ালা মানুষের কোনো অভাব থাকবে না। কিন্তু আপনার শত্রু যারা, তাদের নাম পৃথিবীর মানুষ নেবে না। আমার আপনার নবীজির নামটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া দিয়েছেন। আর আমার আপনার নবীর নাম একটা হরফ তেলাওয়াত যখন করা হয়, নবীর নামটা নিতে যাইয়া যতটা হরফ আমাদের জবান দ্বারা উচ্চারিত হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করিয়া নেকি দিয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে গেলেন, এই কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ যে মানুষ তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে একটা নেকি হবে। আর একটা নেকিরে আল্লাহ রাব্বুল আলামিন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 দ্বারা পূর্ণ করিয়া একটা নেকির পরিবর্তে 10টা সওয়াব দান করিয়া দেই। বলেন সুবহানাল্লাহ।
আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নাম 26 নম্বর পারায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে উল্লেখ করিয়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন শরীফের আয়াত আল্লাহর হাবিব বলেন এই যে মুহাম্মদ শব্দটা বলতে 1 2 3 4 চারটা হরফ আছে আর একটা হরফ সংযুক্ত আছে এই পাঁচটা হরফের বিনিময়ে নবীজির নামটা নিলে 50টা নেকি আমাদের আমলনামার ভিতরে ঢুকিয়া যায় আল্লাহু আকবার মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীজির নাম ও দোস্ত এখন আছে না নাই কথা কই না আছে না নাই আল্লাহ যে বললেন এটা দায়িত্ব হলো আপনাদেরকে আমার বুঝাইয়া দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামটা এমন ভাবে ঢুকাইয়া দিলেন যে নবীজি এখন নাই কিন্তু নবীজির নামটা ঠিকই আমরা মুহাব্বতের সাথে নেই আসি না নাই বলবেন হুজুর যদি একটু বুঝাইয়া বলতেন হুজুর যদি একটু দলিল দিয়া বলতেন দলিল হইল আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমাদের উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজের আগে দৈনন্দিন 5 বার আযান দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আযানের পর আবার নামাজের আগে ইকামত দেওয়া হয় এই আযানের ভিতরে আমার আপনার নবীজির নাম আছে না নাই কথা বলে না আছে না নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ এত সুন্দর ভাবে নামটা ঢুকাইয়া দিলেন ও দোস্ত চিন্তা করেন মুহাম্মদ এই নামটা বলতে যাইয়া দুইটা চুটকে একসাথে লাগাইয়া চুম্বন দিয়া আমার আপনার নবীর নামটা আল্লাহ বানাইয়া দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ যদি কোন মসজিদের মুয়াজ্জিন এই কথা বলে আমি মুহাম্মদের নামটা আনিব না আযানের ভিতরে তারা আযানটা আল্লাহর দরবারে কবুল হবে না আর আমাদের সামনে যদি কোন মসজিদের মুয়াজ্জিন বলে আমি মুহাম্মদের নাম নেব না ইচ্ছাকৃতভাবে যদি এই কথা কোন মুয়াজ্জিন বলে আমরা ওকে মুয়াজ্জিন হিসাবে রাখি না পারলে তার জুতা দিয়া পিটাইয়া জুতার মালা দিয়া এরপরে আমরা তাকে বিদায় করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নবী আমার আপনি গুসা হইবেন না আপনি মনে কষ্ট নিবেন না আপনারে তারা আটকুনা বলিয়া গালি দেয় আপনাকে তারা নির্বংশ বলিয়া গালি দেয় আমি আল্লাহ আপনার নামটাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম আপনার নামটা যদি নামাজের ভিতরে না লওয়া হয় তাহলে এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহু আকবার التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر এই নামটা
বলেন তো নামাজের ভিতরে আছে না নাই? এটা আমরা আত্তাহিয়াতু তাশাহুদের ভিতরে আমরা বইটা এটা আমরা পড়ি। ইচ্ছাকৃতভাবে যদি এটা কেহ ছাড়িয়া দেয়, তার নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। ও আমার ভাই, আল্লাহ বলেন নবী গো, আপনারে তারা আবতার বলিয়া গালি দেয়, আপনাকে তারা নির্বংশ বলিয়া গালি দেয়, আপনাকে তারা লেজ কাটা বলিয়া গালি দেয়, আপনার নাম লনেওয়ালা মানুষ নাকি থাকবে না, আপনার অনুসারী নাকি দুনিয়ার বুকে থাকবে না, আপনার অনুসারীর পৃথিবীতে অভাব পড়বে না। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট নবীজিকে আমরা দেখি না, নবীজিকে আমরা চোখে দেখি না, কুরআনুল কারীম থেকে আমরা নবীজির বর্ণনা শুনি, হাদিস থেকে আমরা নবীজির বর্ণনা শুনি। আর এই বর্ণনা শুনিয়া নবীর প্রতি আমার বাবার চাইতেও বেশি ভালোবাসি নবীকে, আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসি নবীকে, আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি নবীকে, আমার ছেলের চাইতেও বেশি ভালোবাসি নবীকে, আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি নবীকে। আমার দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার, কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। এই ভাটি এলাকার অঞ্চলের মানুষ তারা হজ করতে যাইতে পারে না, টাকা হয় না, মক্কা মদিনা যাইতে পারে না। দেখবেন মনের আবেগ, মনের আর ভালোবাসার কারণে যখন এই শুনে অমুক হাজী সাহেব মক্কাতে যায়, মদিনাতে যায়, জমির মধ্যে কাজ করে, আর তখন মনে মনে এই গজল গুলি গাই। কথা বলেন ঠিক কিনা? বলে হাজী সাহেব মদিনাতে যান, আমার পক্ষ থেকে নবীজির রওজার পাশে যাইয়া আমার পক্ষ থেকে একটু সালামটা পৌঁছাইয়া দিও। আমার এক মুসল্লি আমি যখন হজে যাই, ও দোস্ত, তখন আমার কাছে ও যে অনুরোধ জানাই, হুজুর একটা পলিথিন কাগজ দিয়া দিব, আপনি নিবেন নি? বলে আমি পলিথিনে কাগজ দিয়া কি করব? বলে হুজুর মদিনায় এখনো যাইতে পারি নাই, মক্কায় এখনো যাইতে পারি নাই, জানি না যাইতে পারবো কি পারবো না। যদি মদিনা শরীফ থেকে আশেপাশ থেকে যদি একটু মাটি নিয়ে আসেন আমার জন্য। আমি বললাম ওই জায়গায় তো মাটি আনার মতো, ওই রোজার আশপাশে কোনো মাটি নাই, সব হলো পাকা। বলে হুজুর যেখানে মাটি পাবেন সেখান থেকে এক চিমড়ে মাটি, এক মুষ্টি মাটি আমার জন্য পলিথিনের ভিতরে কুড়িয়ে নিয়ে আসবেন। জিজ্ঞাসা করলাম কেন? আপনি মদিনা শরীফের মাটি দিয়ে কি করবেন? মুসল্লি আবেগে চোখের পানিটা ছাইরা দিয়ে বলে হুজুর যাইতে পারলাম না, তবে এই মদিনার মাটিটা যদি আপনি নিয়ে আসেন, এই মাটিটারে আমি চুমু খাবো। আল্লাহু আকবার। এই মাটিটারে আমি চুমু খাবো, এই মাটিটা আমার চেহারার মধ্যে আমি মাখবো, এই মাটিটা আমার শরীরের মধ্যে আমি মাখবো, তাহলে আমি নিজেকে নিজে আমি ধন্য মনে করব। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার, কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, চোখে মুখে বুকে মাখিও,
এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই নবীজির রওজার এখানে আমরা যাইতে চাই, কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই বাঁশগাড়ি মির্জারচর এই এলাকাবাসী যারা এখানে আসিয়া বসে রইল গো আল্লাহ, আপনার হাবিবের আলোচনা শুনিয়া মনটা কাঁদিতেছে, যদি আমরা যাইতে পারতাম মদিনায়, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল গালি দিছিল, আবু লাহাব গালি দিছিল, আসিবিনা দিছিল, নবীজির নাম লনেওয়ালা মানুষ থাকবে না, নবীজির বংশ থাকবে না। বলুন তো নবীজির বংশ এখনো পর্যন্ত আছে না নাই? নবীজি এখন নাই, কিন্তু নবীজির নাম লনেওয়ালা মানুষ আছে না নাই? শুধুমাত্র নবীজির নাম লনেওয়ালা নয়, নবীজির জন্য জান মাল যা কিছু আছে সব বলি দিয়া দ্বিতীয় প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? এটা শুধু এখনই নয়, এখনই নয়, নবীজির জীবন দশায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তার নিদর্শনগুলি দিয়েছেন। ও দোস্ত, নবীজির উপর যেন একটা ফুলের টুকাও যেন আইসা না লাগে, এই কারণে সাহাবায়ে কেরাম সব সময় পাহারা দিয়ে রাখতেন। নবীজির যখন ইন্তিকাল হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসার কারণে মদিনা ছাড়িয়া অন্যত্র চলে গেছিলেন। ভালোবাসা কার কয়? ও দোস্ত, দেখবেন কিছু কিছু মানুষ আছে আনন্দের কারণে মানুষগুলি কান্দে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আনন্দের কারণে মানুষ অনেক সময় কাঁদিয়া দেয়। যেমনি এক ঘটনা কইটা গেল, আল্লাহর হাবিবের ইন্তিকাল যখন হয়ে গেল, আল্লাহর নবীজি যেই মসজিদে নামাজ পড়াইতেন, ইমামতি করতেন, সেই মসজিদে নববী, যেটা মদিনার মসজিদ দেখেন আপনারা, উপরে একটা সবুজ গম্বুজ আছে। ও দোস্ত, এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন একজন কালো মানুষ, সাধারণ মানুষ, হযরত বেলাল হাবশী। এই বেলাল হাবশীর ইবাদত, চেহারাটা ছিল কালো, দেখতে কেমন সুন্দর ছিল না, ছিল হইল গোলাম উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। প্রতিদিন তারে পিটাইতো, প্রতিদিন তারে আঘাত করত। ওইগুলি আমি বলবো না। ওই জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিনার দিরহাম জান নবীর কাছে ছিল, সবগুলি দিয়া দিল আবু বকরের কাছে। দিয়া বলে, আবু বকর, আমার এই বেলালকে তুমি আজাদ করিয়া নিয়ে আসো। এই বেলাল হাবশী কালো হওয়ার কারণে নয়, ও দোস্ত, একটা গোলাম ছিল, এরপরও আল্লাহর দরবারে এত সম্মান পাওয়া গেল। কেন এত সম্মান পাইল? মেরাজের রজনীতে যখন আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে ঢুকলেন, তখন নবীজিরা আগে আগে হযরত বেলাল হাবশীর পায়ের ধ্বনি শুনতে পাইলেন।
পরের দিন আসিয়া বেলালে ডাক দিয়া কই বেলাল তুমি এমন কি আমল করো, এমন কি আমল তুমি ইসলাম গ্রহণের পর থেকে তুমি করো যে আমলের কারণে তোমার মতো বেলালের পায়ের দুনিয়া আমি জান্নাতের ভিতরে শুনতে পাইলাম। হযরত বেলাল হাবশী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেমন কোন আমল করতে পারি না, তবে আমি যখনই অপবিত্র হইয়া যাই, আমার যখন ওযুটা ছুইটা যায়, তখন আমি সাথে সাথে ওযু করিয়া নিই, আর ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করিয়া নিই। মনে হয় এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবীজির হাদিসের উপর আমল করতে যাইয়া নবীজিও সব সময় পবিত্র অবস্থায় থাকতেন। যখন ওযুটা ছুইটা যাইতো, রাত্রির বেলাও তিনি ওযু কইরা আবার যাইয়া তিনি শুয়ে যাইতেন, অর্থাৎ ওযু ছাড়া তিনি থাকতেন না। এই আমলটা হযরত বেলাল হাবশী নবীজির অনুসরণ করেছেন। এই বেলাল হাবশী আল্লাহর রাসূলের ইন্তিকাল যখন হয়ে যায়, এক বর্ণনায় হলো 2 মাস, আরেক বর্ণনায় হলো 6 মাস। হযরত বেলাল হাবশী মসজিদে নববীতে যাইয়া যখন আযান দেয়, এখন আযান দেয়, আগে তো আযান দিলে মনের মধ্যে একটা আবেগ থাকতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা যখন আযানের ভিতরে নিত, আর মনের মধ্যে গয়া উঠতো আমার নবীজি কানি থাকুক না কেন, আমি বেলালের আযানের পর পর মসজিদে নববীতে আসবে নামাজ পড়ানোর জন্য। অর্থাৎ আযানটা এই আবেগে দিত, যেই আযানটা 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের আযান আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে বেলালের আযান শুনতেন। সুবহানাল্লাহ। এমন একজন বেলাল হাবশী নবীদের মায়া আর মুহাব্বত এই বেলালের ভিতরে এত পরিমাণে বাইরে গেল। এবার বেলাল একদিন চিন্তা করিয়া কয়, হায়রে আমি তো এখন আযান দেই, কিন্তু আমার আযানের পর তো আর নবী আসে না নামাজ পড়ানোর জন্য, সুতরাং আমি বেলাল আযানও দেব না। আমি বেলাল এই মদিনাতে হাঁটি, আমার নবী যখন থাকতেন আমি যেই দিক দিয়ে যাইতাম, আমার নবী যেই দিক দিয়ে যাইতো, আমি আমার নবীজির সামনাসামনি থাকতাম। আমি দেখতাম কোন কাফের মুশরিক রাস্তার মধ্যে কোন কষ্টদায়ক বস্তু রাখলো কিনা, কোন শত্রু বাহিনীর সামনে আছে কিনা, এটা দেখার জন্য আমি বেলাল সামনে সামনে চলতাম। আজকে আমি এই মদিনাতে হাঁটি, কিন্তু আমার পিছনে পিছনে তো নবীজি আসে, এখন আমি বেলাল হাঁটি ঠিকই, আমার পিছনে নবী আসে না। এটাকে বলা হয় অতি আবেগের ভালোবাসা। মানুষের ভালোবাসার আবেগ যখন আর থামাইতে পারে না, হযরত বেলাল হাবশী বলে, তাহলে আমি আর এখন এই মসজিদে নববীতে আযানও দেব না, এবং আমি এই মদিনাতেও থাকব না। যেই মসজিদে আযান দিলে আমার নবীজি আসে না নামাজ পড়ানোর জন্য, আমি ওই মসজিদে আযান দেব না। বেলাল এই কথা বলিয়া আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া মাথার মধ্যে গাঁটটি পুস্কা নিয়া শেষবারের মতো নবীজির দরবারে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি তো ঠিকই আগের মতো আযান দেই, এখন আযান দেওয়ার পর তো আর আমি আপনার চেহারা দেখতে পারি না, আমার কল্পনার ভিতরে আপনার চেহারাটা ভাসিয়া উঠে, আপনার পিছনে আমি আর নামাজ আদায় করতে পারি না। আমি যখন মক্কার অলি গলিতে হাঁটি, তখন আর আপনিও আমার পিছনে পিছনে এখন আর আসেন না। ও নবীজি, এই কারণে আমি আর এই মদিনাতে থাকবো না।
ভালোবাসা দিলের ভিতরে হযরত বেলাল মদিনা ছাড়িয়া বেলালের বাড়ির দিকে চইলা গেছে। দুইটা বর্ণনা নাই, একটা হলো 2 মাস আর একটা হলো 6 মাস যখন হয়ে গেল, এরপর আল্লাহর হাবিব তার প্রিয় মুয়াজ্জিনকে রাত্রি বেলা স্বপ্ন দেখাইছে যে নবীজি ডাক দিয়া কয়, বেলাল তোমার কি হইল? এতদিন হয়ে গেল বেলাল, কত মানুষ আসিয়া আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আর বেলাল তুমি কেন আসো না? তুমি কেন আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দাও না? হযরত বেলাল হাবশী রাত্রিবেলা তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়া লাফ দিয়া উঠছে। স্বপ্নের ভিতরে তাকিয়া নবীজির কথা স্মরণ হয়ে গেছে। হযরত বেলাল ঘুম ভাঙে, তার চোখের মধ্যে পানি। পয়গম্বরে আরবিকে স্বপ্ন যুগে দেখলেন, আর এটা দেখার সাথে সাথে হযরত বেলালের কান্না শুরু হয়ে গেছে। হযরত বেলাল ঘুম থেকে উঠিয়া এক বর্ণনায় 2 রাকাত নামাজ আদায় করিয়া, আরেক বর্ণনায় হলো ঘুম থেকে উঠিয়া গাঁটটি পুস্কা ফুলে নিয়া আবার মদিনার দিকে রওনা হয়ে দিছে। এবার মদিনার দিকে যায়, আর বেলাল যত মদিনার দিকে যায়, আর দিলের ভিতরে পয়গম্বর আরবির কল্পনা যখন আগতে থাকে, নবীজির কল্পনা হযরত বেলালের দিলের মধ্যে যত আগে তত মনে হয় হযরত বেলাল যেন স্বচক্ষে দেখতেছে, এমন মনে হয় নবীজির চেহারা মুবারক। এটা যেন বলতে হয় নবীজি এরকম ভাবে কথা বলতেছেন, অর্থাৎ অতীতের সমস্ত সিনারিগুলি বেলালের চোখের মধ্যে এবং দিলের মধ্যে কল্পনা যখন ভাসিয়া উঠে, আর বেলাল মদিনার দিকে যায়, আর বেলালের কান্না আরো বাড়িয়া যায়, কান্না আরো বাড়িয়া যায়। মদিনার নিকটবর্তী যখন হলেন, মদিনার আশেপাশে ধরেন আপনাদের এখানে হলো বাড়ি, এই বাড়ির এই ছেলেপেলেগুলি আছে, তারা বিকেল বেলা দেখবেন বাড়ির সামনে খালি জায়গার মধ্যে যায়, বনের মধ্যে যায়, সেখানে যাইয়া খেলামেলা করে। মদিনার ছোট্ট ছোট্ট নাবালক শিশুরা ওই মদিনার বাহিরে বাড়ির সামনে খেলাধুলা করে। আর এদিন থেকে কালো হাবশী গোলাম মদিনার মসজিদের মুয়াজ্জিন, যেই লোকটা পয়গম্বর আরবির সামনে আসতেন, পয়গম্বর আরবি যেই দিক দিয়া যাইতেন, ওই দিক দিয়াই ওই লোকটারে আগে দেখা যাইতো। এই লোকটারে তো অনেকদিন ধরে দেখা যায় না। ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা কি আর বুঝে, হযরত বেলালরে দেখিয়া ও দোস্ত তারা দেখে পিছনে নবীজি নাই, তারা বাড়ির দিকে দৌড়ে দিয়া দিছে। বাড়িতে যাইয়া যাদের বাবা আছে বাবার ডাক দিয়ে কই, আব্বা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, আমরা খেলাধুলা করতাম, আমাদেরকে দেখলে সালাম দিতেন, আমাদেরকে কোলের মধ্যে নিতেন, আমাদেরকে কপালের মধ্যে চুমু খাইতেন, আমাদেরকে আদর যত্ন করতেন। এই মুহাম্মদকে তো অনেকদিন হইল দেখি না, বাবা গো চলো অনেকদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে যে লোকটাকে দেখতাম, এই কালো লোকটারে আজকে আমরা দেখলাম, কিন্তু এই কালো লোকের পিছনে নবীজিকে আমরা পাই না। এখন বাবারা সন্তানদেরকে কি কথা দিয়া বুঝ দিবে? যাদের বাবা নাই, এই সন্তানগুলি মায়ের কাছে যাইয়া আবদার জানাই, মা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া একবার দেখে আসি। মায়েরা কথাটা শুনিয়া কান্দে, বাবারাও কথাটা শুনিয়া কান্দে। হযরত বেলাল হাবশী মদিনার ভিতরে ঢুকে, আর যখন গাছের দিকে তাকায়, তখন গাছের দিকে তাকাইয়া বেলালের কান্না আরো বাড়িয়া যায়। রাসূলের ভালোবাসা আর মহব্বত, ও দোস্ত আপনারাও চোখের পানিগুলি চাইরা দিয়া রাসূলের ভালোবাসায় একটা নিদর্শন সন্ধানটাকে আমরা ওয়াজিব করিয়া নিব। রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে সবচেয়ে বেশি বেলালের মতো আমরা রাখতে চাই। হযরত বেলাল হাবশী গাছের দিকে তাকায়,
আর তাকাইয়া বেলালের কান্না আরো বাড়িয়া যায়। হযরত বেলাল কয় হায়, অন্য সময় যখন আমরা হাঁটতাম তখন ওই গাছগুলি বৃক্ষগুলিকে দেখতাম, আমার আপনার নবীর বরকতে নবীজি যখন আসতেন ওই গাছগুলিও নইয়া মাথাটা নিচু করিয়া দিত, ওই গাছের ডালগুলি নিচে দিয়ে পয়গম্বরে আরবিকে সালাম জানাইতো। তার কারণ হলো আমার আপনার নবী শুধুমাত্র মানুষের নবী ছিল না, শুধুমাত্র জিন জাতির নবী ছিল না, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। এই কারণে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত 17 নম্বর পারা হিফজুল কুরআনের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করিয়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আমার, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী মদিনার মসজিদের দিকে যায় আর তার কান্না আরো বাড়িয়া যায়। সাহাবায়ে কেরাম বেলালরে যখন দেখে তখন সাহাবীদের কান্না বাড়িয়া যায়। মসজিদে নববীতে হযরত বেলাল যাইয়া বসলেন, সাহাবায়ে কেরাম আসে বেলালরে দেখিয়া তারাও কান্দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া তাদের কান্না আরো বাড়িয়া যায়। আযানের সময় হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম বলে, বেলাল কতদিন হয়ে গেল আপনার জবানে আমরা আযান শুনি না। আমাদের নবীও চইলা গেল, আপনিও আমাদেরকে ছাড়িয়া চইলা গেলেন। ও বেলাল, আজকে যদি আপনি আযান দেন তাহলে আপনার আযান শুনলে মনে হবে এখন আমাদের নবী আসবে নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরাম আপনারা জানাইলেন, উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আযান দিলে আমার আযান কে শুনিবে, নবী নাই যে দুনিয়াতে, নবী নাই যে দুনিয়াতে। সাহাবায়ে কেরাম আপনারা জানাইলেন বেলাল আযান দেন, আর বেলাল কমে আমি আযান দিলে এখন তো আর নবীজি নাই, আয়েশা নামাজ পড়াইবে। যেই বেতার কারণে আমি মদিনা ছাইরা দিয়া চইলা গেলাম। সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া বলেন, তাহলে তোমরা চলো হযরত হাসান এবং হুসাইনের কাছে খবর পাঠাও, উনাদের কাছে বলো তোমার নানা জানের বন্ধু, তোমার নানা জানের মসজিদের মুয়াজ্জিন এসেছে। হযরত হাসান এবং হুসাইন যদি বলে তাহলে আর তারা আবদারটা আর রক্ষা করতেই হবে, কারণ বেলাল তাদের আবদারটা আর প্রত্যাখ্যান করবে না। হাসান এবং হুসাইনের কাছে যাইয়া খবর পাঠাইলেন, ও হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমাদের নানা জান কতদিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল আমরাও দেখি না তোমরাও দেখো না, কিন্তু তোমার নানা জানের যে বন্ধু ছিল হযরত বেলাল, এই বেলাল তো চলিয়া গেছে। সুতরাং চলো এই বেলালের কাছে যদি যাইয়া তোমরা যদি একটু বলো বেলালের আযান দেওয়ার জন্য, তাহলে বেলাল আযান দিবে। আর
বেলাল যদি আযান দেয় তাহলে আমার মনের মধ্যে একটা আশা আর আকাঙ্ক্ষা থাকবে, আমাদের দিলের ভিতরে নবীর চেহারাটা ফুটে উঠবে, নবীজির ভালোবাসা আমাদের দিলের ভিতরে আরো বেশি জাগ্রত হবে, আমরা আমাদের নবীর ভালোবাসায় চোখের পানিগুলি ফেলতে পারবো। হযরত হাসান এবং হুসাইন এই কথাগুলি শুনিয়া চলে আসলেন মসজিদে। এই মসজিদে আয়েশা হযরত বেলাল হাফসি হাসান এবং হুসাইনকে দেখিয়া বেলালও কান্দে, হাসান এবং হুসাইনও কান্দে। হাসান এবং হুসাইন দুই ভাইকে দুই পাশে বসাইয়া হযরত বেলাল এরকম ভাবে জড়াইয়া ধরিয়া মসজিদে নববীতে কান্দে। এরপর সর্বশেষ হাসান এবং হুসাইন ডাক দিয়া কয়, ওগো মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন, ও বেলাল, নানা জান ছিল আপনি আযান দিতেন, এখন নানা জান নাই আপনি আযান দেন না। আপনার কাছে আবদার হলো সমস্ত সাহাবায়ে কেরামের আপনি আজকে আযানটুকু দিবেন, আযান দিবেন। হযরত বেলাল হাবশী ওই জায়গা থেকে উঠিয়া মিনারের মধ্যে দাঁড়াইয়া যখন আযান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলালের জবান দ্বারা যখন এই শব্দটা বের হয়ে আসলো, হযরতের দিলের ভিতরে, বেলালের দিলের ভিতরে নবীজির ভালোবাসা এমন ভাবে উতলাইয়া উঠলো, হযরত বেলাল নবীজির নামটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে বেলাল আযানের সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নেকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করে, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, এই আশা আমাদের আসেনি। নারে তাকবীর। আমার ভাই, একবার গিয়েছিলাম মক্কা মদিনা, আবার এই বছর অক্টোবর মাসের 3 তারিখে আমার ফ্লাইট ছিল। 2 তারিখে বাড়ি থেকে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাম হাতটা ভাঙিয়া যায়, যার কারণে যাইতে পারি না, শরীরটা অনেক জায়গা দিকে ছিড়িয়া যায়। ডান হাতটা ভাঙছিল 2018 সালে মাহফিল থেকে ফেরার পথে রাত্রিবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে। 2024 সালে বাম হাতটা ভাঙা গেল, যাইতে পারি নাই। কিন্তু মনের যে একটা আশা আর আকাঙ্ক্ষা, এটা যেন মক্কা আর মদিনা দিলের ভিতরে আরো বেশি বাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা একবার যাই দেখবেন হাজী সাহেব আবার কখনো যাবে, আবার কখনো যাবে, এমন একটা দিলের তামান্না প্রত্যেকের দিলের ভিতরে পালিয়া যায়। যারা যায় নাই তাদের দিলের ভিতরে এতটুকু আশা আর আকাঙ্ক্ষা জন্মায় না। এই কারণে আমার ভাই,
এই আয়াত থেকে বলতেছিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি তাকা অবস্থায় সাহাবায়ে কেরাম যেরকম আশিক ছিল, নবীজি যখন ছিল না তখনও তারা জানের চাইতে, মালের চাইতে, বাবার চাইতে পৃথিবীর সব কিছু ছেড়েছে, নবীজির ভালোবাসা বেশি ছিল। যেমন হযরতে বেলাল হাবশী, কথা বলেন ঠিক কিনা? আমরা এই বেলাল হাবশীর মতো আমাদের দিলের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে সবাই ঢুকাইতে চাই। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। আপনাদের কষ্ট হইতাছে? 1.5 ঘন্টা মাত্র, 1.5 ঘন্টা হইছে না? আর একটু কম। কি কষ্ট হইতাছে? একটা আয়াত বলছি, 3 নম্বর আয়াত, এরপরে হলো 1 নম্বর আয়াতের কথা বলছিলাম, শেষ করে দিব না? আর একটু কথা কই না, খারাপ লাগতেছে? হ্যাঁ, এটা তো এমন একটা আলোচনা মানুষ ঘুম থেকে উঠে আসে। গত বছর মায়ের আলোচনা করছিলাম, আর এই বছর হলো সূরা কাউসারের একটা আয়াতের আলোচনা করলাম। এবার আসুন 1 নম্বর আয়াতটা নাজিল করার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনারে কাউসার দান করলাম। এর যে শানে নজুলটা হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি সহ একাধিক তাফসিরের কিতাবের ভিতরে এই এর শানে নজুলটা এনেছেন হযরত আনাস ইবনে মালিক, যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। সবাই আমার দিকে তাকান। আল্লাহর নবীজি একবার মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, তো নবীজির চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব দেখা যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়। আমাদের সমাজে বলে উঙ্গানু উঙ্গানু ভাব। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? তেমন মানে এখানেও দেখা যায় ঘুমে যদি বেশি ধরে দেখবেন অনেকে বৈশা বৈশা ঘুমাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বুঝাবার জন্য বলছি দোস্ত, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসা, সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীজির চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব দেখা যায়। হঠাৎ করে নবীজির মাথাটা নিচ থেকে কথা তুলিয়াই তিনি একটা মুস্কি হাসি দিলেন। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিছে, অর্থাৎ খুশির সংবাদ আছে না নাই? এবারে খুশির সংবাদ তিনি যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দেখলাম আপনার চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব, কিন্তু হঠাৎ করে আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবীজি বিসমিল্লাহ সহকারে এই সূরা কাউসারটা তেলাওয়াত করে নবীজি সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি এই সূরাটা তেলাওয়াত করলেন। এরপর নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কাউসার কি জিনিস সেটা আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার নবীজি বর্ণনা দেয়, ও আমার সাহাবীরা শুনো, কাউসার হলো জান্নাতি একটা নহর। আল্লাহ রাব্বুল
আলামিন এই নহরটা আমাকে জান্নাতের ভিতরে দান করেছেন। এই নহরটা এর যে পানি আছে এই পানিটা হলো পৃথিবীর দুধের চাইতেও সাদা, পৃথিবীর যে মধু পান করো এই মধুর চাইতে আরো বেশি মিষ্টি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই যে নহরটা আছে এই নহরের যে নিচের মাটিটা আছে এটা হলো স্বর্ণ মণি মুক্তা। তার দুই পার্শ্ব দিয়া অসংখ্য তাবু আছে এবং অনেকগুলি বড় বড় পাখি আছে। কন্যা সুবহানাল্লাহ। এই বর্ণনা যখন দেয় আল্লাহ রাসূলের একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাখিটা যদি স্বর্ণের নহর মুক্তার নহরের কিনারার ভিতরে যদি এরকম মুক্তার নহরের কিনারায় মুক্তার পাখিগুলি যদি থাকে, এই পাখিগুলি দেখতে কত সুন্দর, ওইগুলি খাইতে জানি আরো বেশি কত স্বাদ হইতো। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, এই পাখিগুলি আমার উম্মতদেরকে জান্নাতের ভিতরে পরিবেশন করানো হবে। তারা শুধু মনটা চাইয়া আসিয়া যাইবে। এই নহরের দুই পাশ দিয়া অনেকগুলি পেয়ালা থাকবে, পেয়ালা। এই পেয়ালা দিয়া আমার উম্মতগুলি তারা পানিগুলি পান করবে। আমার যে বান্দা আর বান্দি এক পেয়ালা পানি পান করবে, এই বান্দা আর বান্দি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তাদের পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি, এই হাউজে কাউসার হাসরের ময়দানেও আমার আপনার নবীজিকে দেওয়া হবে। এই হাউজে কাউসারের পানি পান করা মানে আপনি জান্নাতে যাইতে পারলেন, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ নিশ্চিত হয়ে গেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কে কে? নারে তাকবীর। এই হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনো, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সেই দিন অনেক কঠিন এক অবস্থা হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্যগুলি এসে যাবে, পায়ের নিচের মাটিটা যখন তামার মতো হয়ে যাবে, তখন মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আর সেই দিন মানুষগুলি পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। নবী আমার বলেন, আমার উম্মতেরা তারা দল বাঁধিয়া বাঁধিয়া হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, কিন্তু আমার উম্মতগুলি আরবের উটের পালের মতো তারা দল বাঁধিয়া বাঁধিয়া আসবে, কিন্তু তারা পান করিয়া যাবে। আমি নবীজি চাহিয়া চাহিয়া দেখব আর খুশি হইব, মনের মধ্যে আনন্দ লাগবে। হঠাৎ করিয়া একটা দল যখন আসবে, এই দলটা আসার সাথে সাথে হাউজে কাউসার আর এই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়িয়া যাবে, অর্থাৎ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য দেওয়া হবে না। তখন নবীজি ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আগে যারা আসছিল পানি পান করে গেছে তারাও আমার উম্মত, এখন যারা আসলো তারাও তো আমার উম্মত, তাহলে এখন কেন পর্দা পড়িয়া গেল? তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দেওয়া হচ্ছে না? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করিয়া জানিয়ে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব শুনেন, এরাও আপনার উম্মত, ওরাও আপনার উম্মত, কিন্তু এই লোকগুলি আপনি পৃথিবী থেকে আসার পর তারা আর আপনার অনুসরণ অনুকরণ তারা করে নাই, তারা আপনার আদর্শ তারা গ্রহণ করে নাই, আপনি নবীকে তারা গ্রহণ করে নাই, আপনার নবীজির আদর্শ যে সুন্নতগুলি ছিল আপনার আদর্শ অনুসারে তারা জীবন যাপন করে নাই, তারা নিজেরা মন গড়া ভাবে জীবন যাপন করত। এই কারণে আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো, হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে নবীওয়ালা জিন্দেগি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে খাঁটি আশিকে রাসূল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আশিকে রাসূল হতে চাই কি চাই না? ও পর্দার অন্তরালের মা,
মাইকের আওয়াজ আপনাদের কাছে যায়, শুধুমাত্র পুরুষরাই আশিকে রাসূল না, মহিলারাও আশিকে রাসূল আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর আমরা কেমনে আশিকে রাসূল হইব? এক নাম্বার হইল আমার নবী যেইভাবে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, যেইগুলির আদেশ করেছেন করার জন্য ওইগুলি আমরা করব, যেইগুলি নিষেধ করেছেন ওইগুলি আমরা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা সোজা করেন না। নারে তাকবীর। তাহলে এই জিন্দেগি যদি আমাদের করতে হয়, ও দোস্ত, এটা মাদ্রাসা ছাড়া শিখার কোনো ব্যবস্থা নাই। কথা কই না? কথা বলেন, আছে না নাই? একমাত্র মাদ্রাসাগুলি আছে যেই মাদ্রাসার ভিতরে এই কুরআনুল কারীমটারে সহিহ শুদ্ধভাবে পড়ানো হয়, এই মাদ্রাসার ভিতরে হাদিস পড়ানো হয়। এই কুরআন এবং হাদিসের দ্বারা দেখবেন মাদ্রাসার ছাত্ররা মাথার মধ্যে টুপি দেয়, মাদ্রাসার ছাত্ররা মাথার মধ্যে পাগড়ি পরে, মাদ্রাসার ছাত্ররা জুব্বা পরে, মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে, তারা মিসওয়াক করে, তারা চিন্তা করে নবী কোনটা কেমনে কিভাবে করেছে উস্তাদরা এটা শিখায়, আর মাদ্রাসার ছাত্ররা তারা আমল করে। অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, নবীজির আদর্শে আদর্শবান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আর যারা আমরা বড় আছি আমাদের জন্য হলো পাবলিক জামাতের জন্য অদুষ্ট 3 দিনের জন্য যাই, 40 দিনের জন্য যাই, যার যতদিন ইচ্ছা যায় ওই জায়গার ভিতরে যাইয়া অল্প কিছু আমল আমরা শিখে আসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের এই এলাকার ভিতরেও এই নবীওয়ালা সুন্নাত তরিকা, পুরুষেরা কেমনে নবীর আশিক হইবে, মহিলারা কেমনে আশিকা হইবে, এই দুটোটার ব্যবস্থা আপনাদের এই মির্জানগরের ভিতরে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এখানে আছে মির্জাচর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, পাশে আছে একটা পুরুষদের ছেলেদের আছে, আছে না নাই? এটা সালাই কারা? আমরা। কথা কয় না? সালাই কারা? আমরা চালাই। ও দোস্ত, এটাও একটা তকদিরের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? অনেকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আছে, কিন্তু নবীর মাদ্রাসায় নবীর আদর্শে আদর্শবান হবে, নবীর শিক্ষায় শিক্ষিত হবে, এটার জন্য 1 টাকাও খরচ করতে চাই না। গানের একটা অনুষ্ঠান হইলে 10,000 টাকা দিয়া দেয়। কথা কয় না? আছে না নাই? আরেকজনে রিকশা চালায়, এই মানুষটাও মাদ্রাসার ভিতরে টাকা দিয়া দেয়। আছে না নাই?